সারা দেশে নয়, কুড়িগ্রামেও হামের যে আতঙ্ক সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম সদর, যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সেই হাসপাতালে অবস্থান করছি। এখানকার যে হামের যে আইসোলেশন ওয়ার্ড আছে সেখানে আমি খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত দুটি শিশু সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই দুটি শিশুই কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে তারা এসেছেন। গত 3 দিন থেকে তারা এই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তবে এই দুটি শিশু ভর্তি হওয়ার মধ্য দিয়েই কুড়িগ্রামের যে হামের যে আতঙ্ক সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। এই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে এই সাধারণ মানুষ যারা বিশেষ করে যাদের শিশু আছে প্রত্যেকটি বাড়িতে, তাদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। তারা ইতোমধ্যে তাদের শিশুদেরকে যত্নে রাখার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং আগলে রাখছেন। তবে আমি কথা বলেছি কুড়িগ্রাম সদর হাসপাতালের যে তত্ত্বাবধায়ক আছে নূর নওয়াজ, তিনি যেটা বলছেন যে আতঙ্কের কিছু নেই। সেবার মাধ্যমে সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে এই হামের সুস্থতার মধ্যেই ফিরে যাবে শিশুরা, এমনটি বলছেন। তবে কুড়িগ্রামে দুটি যে শিশু ভর্তি রয়েছে তারা সন্দেহের মধ্যেই আছে। এখন পর্যন্ত তারা ফাইন্ড করতে পারেনি যে তারা আসলে হামে আক্রান্ত হয়েছে কিনা। তবে একটি শিশুর একটু বেশি পরিমাণে শরীরে ফোসকা পড়ার কারণে তারা আশঙ্কা করছেন যে ওই শিশুটি হয়তো হামে আক্রান্ত হয়েছেন। আর একটি শিশু গতকাল একটু অসুস্থ ছিল, আজ অনেকটাই সুস্থ। তারা বলছেন যে এই শিশুটি হামে আক্রান্ত নয়। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত কুড়িগ্রাম সদর হাসপাতালে যেটি প্রস্তুতি রয়েছে সেটি হচ্ছে 21 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড তারা প্রস্তুত রেখেছে। তারা যেটি বলছেন যে আগামীতে যদি মহামারী না হয় তাহলে এই ওয়ার্ডেই কুড়িগ্রামের হামের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে হামের সার্বিক পরিস্থিতি।